জয় মা তারা। একদম কাঁচা খেয়ে নে, ছিবড়ে ফেলিস না। একদম কাঁচা খেয়ে নে। আজকে অনেক দিন বাদে জাভেদ এসেছে আমার সাথে বেরোনোর জন্য। জাভেদ এখন ব্যবসা করে একেবারে বিজনেস টাইকুন হওয়ার দিকে এগোচ্ছে, আর তারপরে গ্র্যান্ড ভিটার আর টপ মডেল গাড়ি চালাচ্ছে। আমাকে এসে অলরেডি দুবার বলেছে, ধ্যার মশাই আপনার এই ছোটো ইগনিস গাড়ি এসব আর চালিয়ে পোষায় না, সব গ্র্যান্ড ভিটারটা কিনতে পারবেন না, পাতি ইউটিউবার, আমি আর বেশি দিন আসবো না আপনার সাথে। এরকম অনেক বড় বড় কথা বলছে এখন অটোমেটেড গাড়ি চালাচ্ছি, এ সমস্ত ম্যানুয়াল ইগনিস আলফা আর পোষাচ্ছে না। একটা মজার ছলে ভিডিও করতে বেরিয়েছি একজন বিজনেস টাইকুনের সাথে। জাভেদ বিরাট দোকান ফোকান করে বিজনেস করে একাকার কাণ্ড করে দিচ্ছে। যখনই ফোন করা হয় ওকে বলে, দাদা আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি। না সেরকম ব্যাপার না কিছু, ওই ব্যস্তর সময় আপনি ফোন করছেন এরকমই। আরে ইনকাম ট্যাক্স আসবে না তোমার কাছে, তুমি এত চাপ নিচ্ছ কেন? ইনকাম ট্যাক্স আসবে না, তোমার আমার মতো লোকেদের জন্য সময় নেই। তো আমরা চুনোপুটি পিঁপড়ে একেবারে, তাই না? আমরা একদম পিঁপড়ে। যাকে দেখা হচ্ছে একেবারে লোকেশনে পৌঁছিয়ে কোথাও না কোথাও যাবো, কিছু না কিছু খাবো, মজার ছলে একটা ভিডিও করব, বুঝতে পেরেছেন? এই রাস্তাটার নাম ওয়াটারলু স্ট্রিট, ললিত গ্রেট ইস্টার্নের এন্ট্রান্সের সামনে এবং ডেকার্স লেনের পেছন দিকে। এই চত্বরে এলে এখানে গাড়ি পার্ক করি। ওয়াটারলু স্ট্রিট দিয়ে ডেকার্স লেনে ঢুকলাম, সুরুচি রেস্টুরেন্ট, ক্লাসিক, এই সব কিছু পেরিয়ে গিয়ে বাঁদিকে এই যে হাম্বল টাইপের একটা সেট আপ, এটা খুব ভালো ভাতের হোটেল, বাঙালি খাবার পাওয়া যায়। কি খবর? কোনটা? না না ক্যামেরা ধরতে হবে না, এই চলছে। তোমার কাছে আজ কি কি মাছ আছে বলো? অনেক মাছ আছে, দেখাবে? একদম দেখাবো, চলে আসো দেখি। আচ্ছা, তোমার সাথে অনেক দিন বাদে দেখা হলো। হ্যাঁ আমি অনেকদিন পরে এলামও ডেকার্স লেনে। হ্যাঁ দেখাও। এটা হচ্ছে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল, ঠিক আছে। আলু দিয়ে এটা থাকে, হ্যাঁ প্লেন ঝোল এটা। ঠিক আছে। শুধু মাছটার দাম কত পড়বে? এটা হচ্ছে 30 টাকা। 30 টাকা শুধু মাছের দাম পড়বে। এটা হচ্ছে রুই পোস্ত। রুই পোস্ত, বাহ क्या बात है, ঠিক আছে, দারুন। বেগুনিয়া চিংড়ির চপ, क्या बात है। ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে, ভোলা মাছের ঝাল, দারুন। ঠিক আছে, ওদিকে আরো মাছ আছে। রানার সাথে এর মাঝে দেখা হয়েছিল কি এখানে? না দাদা, সেই তুমি যে খবর নিয়েছিলে, হ্যাঁ তারপরে একদিন দেখা হয়েছিল, তোমার কথা আমি বললাম। কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছে ছেলেটা, তোমরা তোমাকে খোঁজ করছিল। এটা হচ্ছে দাদা ট্যাংরা মাছ। ট্যাংরা? ট্যাংরা, বাহ, দেশি ট্যাংরা দেখো। আচ্ছা, 2 পিস থাকে নাকি? 2 পিস থাকে। কি দাম গো? এটা মাত্র 70 টাকা, 2 পিস দিয়ে 70 টাকা। বুঝতে পেরেছি। মাছ রয়েছে। তোমার একটা যেটা বেসিক থালি ছিল, যেটা সে আমি 35-এ খেয়েছিলাম, এখন সেটার দাম কত? একই দাম আছে দাদা, 35। দাম বলা কোনো বিষয় নেই। আচ্ছা, এটা কি আছে? পার্শে মাছ আছে, পার্শে, এটা সর্ষে দিয়ে, তাই তো? এগুলো হচ্ছে সব সরষে। সর্ষে দিয়ে সব, ঠিক আছে। ঠিক, এটা হচ্ছে দাদা ছোট মাছ। কি মাছ ছিল? এটা ওই কাং মোরলা বলে না? হ্যাঁ, ও আচ্ছা, ওই সামুদ্রিক মোড়লা, এরকম মোড়লা যেরকম বলে, তার ঝাল আর কি, তাই তো? বাহ, কি দাম আছে এটা? 30 টাকা। 30 টাকা। বেগুন ভাজা কত? 10 টাকা মাত্র। 10 টাকা। দেশি মুরগির ঝোল ভাত দিয়ে কত? 120। এটা সবসময় পাবে না, সবসময় পাওয়া যায় না, বুঝতে পেরেছি। মানে একদম পিওর দেশি, কোনো কক টক ব্যাপার নেই। মানে বাড়ি, নিজের বাড়ি। আচ্ছা, তা তুমি আমাকে একটা দেশি মুরগি দিয়ে দাও তো দেখি। অল্প ভাত দেবে, তাই আমি বলবো অল্প ভাত দেবে। কিন্তু আজকে এটা খেতে হবে তোমাকে। ঠিক আছে, খাবো, অল্প ভাত দেবে। হ্যাঁ ঠিক আছে, সেটা না, আমার কোনো তাড়া নেই। এই ভাতের হোটেলের কাস্টমাররা মোটামুটি রোজের কাস্টমার। আশেপাশের অফিস থেকে আসেন লাঞ্চ টাইমে এবং ন্যায্য দামে খুব ভালো স্বাদের বাঙালি খাবার তৃপ্তি করে খান। মটন আছে, এক প্লেটে 2টো করে, তাই তো? হ্যাঁ, তার সাথে আলু, বাহ জবরদস্ত একেবারে। একটা সিনা পিস দিয়ে দিয়েছি, ঠিক আছে, কাস্টমারকে দিয়ে দাও। সব থেকে কমে যদি কেউ মাছ ভাত খেতে চায় কতই পাবে? মাত্র 60 টাকা। ওর সঙ্গে শুধু মাছ ভাত না, ডাল সবজি ভাজা। হ্যাঁ, মানে 60 টাকায় কি কি পাবে বলো তো? মুগের চালের ভাত, হ্যাঁ, সঙ্গে মুগের ডাল, হ্যাঁ, একরকম ভাজা থাকবে, সবজি থাকবে, আর রুই মাছের ঝোল থাকবে, বা ছোট মাছ আছে যেটা,
ব্যাস এই হচ্ছে মিনিমাম হচ্ছে 60 টাকায় তোমার কাছে পেট ভরে মাছ ভাত খেয়ে যাবে লোকে। এটা হচ্ছে 65 টাকার থালি। হ্যাঁ মানে বাঁশকাঠি পাতলা চালের যে ভাতটা আছে সেইটা আছে। পরে যদি কেউ ডাল বা সবজি চায় একবার দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। বাহ, মানে 65 টাকায় একবারে পেট ভরে। মাত্র 65 টাকায় ভাত, ডাল, সবজি, ভাজা, মাছ, আর কি চাই। এই বাজারেও যে 60 টাকায় দিচ্ছ, এটাই তো একটা বিরাট বড় ব্যাপার। কথাটা হচ্ছে এখানে যারা আছে তার তো আমার কাছে প্রত্যেক দিনের, হ্যাঁ বেশিরভাগটাই আমার কাছে প্রত্যেক দিনের। হ্যাঁ আমার কাছে তারা যদি সস্তায় নেওয়া ভালো খাবারটা পায়, আসবে কেন? সেটা তো ঠিকই। দেশি মুরগির থালির দাম 120 টাকা, সাথে ভাত, ডাল, ভাজা, সবজি থাকে। আমি শুধু আলু ভাজা আর দেশি মুরগি ভাত নিয়েছি। চিংড়ি মাছের বড়া, এটার দাম 15 টাকা। এই যে আমার মনে হচ্ছে চিংড়ি মাছ একেবারে বেটে সুন্দর করে তারপরে বেসনে গুলিয়ে এরকমভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছে। চিংড়ি মাছের বড়াটা খাই, ভালো, মুখে চিংড়ি মাছ পড়বে, পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর টেস্ট, গরম ভাতে বেশ লাগবে। এই দোকানে আমি বছর দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম, সেই সময় খুব পপুলার হয়েছিল। ওর এখানে বাঙালি খাবারটা জেনুইনলি খুব ভালো পাওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়েও 60 টাকায় মাছ ভাত দিচ্ছে এই বাজারে, কি করে দিচ্ছে একমাত্র ওই বলতে পারবে। খাবারটা ভালো খাবার দেয়, দু রকমের ভাত পাওয়া যায়, মানে রাইসের কোয়ালিটি আমি বলছি, একটা মিনিকেট আর একটা একটু সরু, 5 টাকার দামের হেরফের হয়। চিংড়ি মাছের বড়াটা সত্যি খেতে বেশ লাগলো। দেশি মুরগির ঝোলটা খেতে আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম। দেশি মুরগি আজকে মনে হয় এখানে প্রথমবার বানিয়েছে, আগে কখনো ওর কাছে দেশি মুরগি খাইনি, মাটন খেয়েছি। তো এই দেশি মুরগি, আহা, এরকম নরম তুলতুলে আলু আর 1 পিস মুরগি নিচ্ছি এখান থেকে। আহা, মুরগি ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু কক টাইপের কোনো মুরগি নয়, উইথ স্কিনের মুরগি, একদম পিওর দেশি। শীতকালে গরম গরম দেশি মুরগির ঝোল। সুন্দর, ঝোলটা হালকা পাতলা, অল্প অল্প গরম মশলার সুগন্ধ আছে, আর একটা কাঁচা লঙ্কার চিটচিড়ে ঝাল ভাব আছে। হালকা পাতলা ঝোল, একদমই রিচ নয়। হ্যাঁ, গরম ভাতে কলকাতার এই নট সো হিমেল ঠান্ডায় এইরকম দেশি মুরগির ঝোল খেতে জম্পেশ লাগবে, এইটুকু বলতে পারি। মুরগিটা কিন্তু চিবি নয়, দেশি মুরগি, কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে, আমি এনজয় করলাম। ঝোলটা স্বাদ আছে, হালকা ঝাল ঝাল, সুন্দর খেতে লাগছে, পাতলা, সেরকম কোনো রিচ নয়, কাঁচা লঙ্কার ঝাল আছে, বেশ সুন্দর। জমিয়ে দেশি মুরগির ঝোল খেয়ে ভাইরাল অরুণদার দোকানের পাশ দিয়ে যেতে যেতে আমার সাথে দেখা হয়ে গেল অরুণদার। আমি জানতে চাই যে অরুণদার খাবারটা বেশি ভালো নাকি অরুণদার মুখের বচনটা বেশি ভালো, কোনটা বেশি ভালো আমি সেটা জানতে চাই। জয় মা তারা। একদম কাঁচা খেয়ে নে, ছিবড়ে ফেলিস না। একদম কাঁচা খেয়ে নি। দাদা কেমন আছো বলো? এই চলছে, তুমি কেমন আছো? অসংখ্য ধন্যবাদ গো, তুমি আমার কাছে জয়মাতারা দোকানে। আরে আমি এমনি যাচ্ছিলাম, দেখলাম আপনি বসে আছেন, ভালো তো? সেদিন এই কথা হচ্ছিল দাদা, জানো, তাই সেদিন আমি মালদা প্রোগ্রামে গিয়েছিলাম, খাদ্য মেলাতে গিয়েছিলাম, কথা বলতে বলতেই তোমার কথা হলো। হ্যাঁ সত্যিকার, যেটা সত্যি সেটাই বললাম। গত সপ্তাহে আমি সোমবার দিন ভোরবেলা ফিরলাম মালদা ইংলিশ বাজারের ওখানে খাদ্য, আচ্ছা, সেখান থেকে সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে অরুণ, আপনার এই জয়মাতারা দোকানটাকে ভাইরাল কে করল? আমি বললাম কে করেছে ও অক্লান্ত পরিশ্রম সেটা জানি না, তবে মায়ের কৃপা তো আছে, আর সোশ্যাল মিডিয়াতেও বলে। আপনার কি মনে নেই কে আপনাকে? আমি বললাম দেখুন, কাজটা তো আমার রান্না করা, আর দায়িত্ব হচ্ছে খাওয়ানো, সেইটা দায়িত্ব সহকারে আমি করি। কে ভাইরাল করলো ওসব আমি কত মনে রেখে কি হবে, সব মায়ের ইচ্ছে। আমি এগোচ্ছি আজকে, পরে আরেকদিন দেখা হবে। জয় মা তারা। চিত্তবাবুর দোকানে এখন পোলাও টোলাও পাওয়া যাচ্ছে, ওখান থেকে দেখো পোলাও সার্ভিস হচ্ছে, শুধু চিকেন স্টু হিসেবে নয়, পোলাও মাটন কষা যেটা ওনাদের ওই সুরুচি রেস্টুরেন্টে ছিল সেটা দেখছি এখন এখানেও পাওয়া যাচ্ছে। নিউ মার্কেট যাবো। হ্যাঁ, এবার তুমি জেনুইনলি বলো যে তোমার ওই কী বলে দেশি মুরগিটা কেমন লেগেছে? ভালো লেগেছে? বাহ, গাজর পাক রেডি হচ্ছে, যত লাল গাজর ছিল সব কিনে নিয়ে এসছে শর্মা।
বলছি বাজারে সব গাজর তো তুলে নিয়ে এসছেন, তো কি গাজর পাক পাবো না নাকি? হ্যাঁ, যত লাল গাজর ছিল এই এসপ্ল্যানেড চত্বরে সব শর্মা তুলে নিয়ে এসেছে। তো দিন 100 গ্রাম গাজর পাক দিয়ে দিন, খাইয়ে দিন। শর্মা মিল্ক অ্যান্ড সুইটস আপনারা সবাই জানেন ডেকার্স লেনের একেবারে মিষ্টি লেজেন্ড এই দোকান। ছোট্ট দোকান, পরিবেশন করে দারুণ সব মিষ্টি, গরম দুধ, লস্যি, এই সব কিছু। কত করে চলছে গাজর পাক? 50 টাকা 100। 50 মুগ ডাল হালুয়াও আছে। গরমকালে এখানে যেসব মিষ্টি পাবেন শীতকালে সেই সব মিষ্টি কিছু চেঞ্জ হয়ে যায়, আর দোকানে সর্বদা ক্রেতার ভিড় লেগেই থাকে। আমার এই দোকানের পছন্দ হচ্ছে রাবড়ি, আর ওরা একটা ওই মিল্ক কেক টাইপের সন্দেশ করে সেইটা, আর একটা এদের এখানে কালাকাঁদ চলে। আর এই গাজরের হালুয়াটা শীতের সময় পাবেন, বেস্ট খেতে হয়, জেনুইনলি বলছি, খাবার আগেই বলে দিলাম আমি এটা। দুধের সাথে গ্রেট করা গাজর ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘি, চিনি, খোয়া ক্ষীর, এইদিকে কাজু কিশমিশ দিয়ে, ও ফাটাফাটি। মিষ্টিটা না একদম কম না একদম চড়া, সেরকম নয়, একটা মাঝামাঝি মিষ্টি, খেতে জম্পেশ। ছোটো ছোটো এলাচের দানাও আছে, ফাটাফাটি। কাজু কিশমিশ, খোয়া ক্ষীর, তার সাথে দুধ ঘিয়ের সুবাস, একেবারে লাজবাব। 10 on 10 এইটুকু বলতে পারি। টাকা পয়সা নেবে তো? একদিন তো নাও নিতে পারো। চলো 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 চলো। অন্ধ ছেলে বন্ধ ছেলে জীবন আছে জানলায়, পাথর কেটে পথ বানানো, তাই হয়েছে ব্যর্থ। তোমার নামটা কি জানি ভুলে যাই খালি। অনিকেত। হ্যাঁ, ফোনপেতে পাওয়াই যায়। 6টার পরে পালিয়ে যায়, 8টার পরে পালিয়ে যায়, বাস। এই হচ্ছে অনিকেত, এখানে পার্কিংয়ের জন্য থাকে, 30 টাকা ঘন্টা নেয়। আজ শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, এই গান গাইতে গাইতে আমি বাড়ির পথ ধরলাম। আপনাদের যদি মনে হয় ভিডিওটা লাইক করা যায় তাহলে লাইক করুন, যদি মনে হয় ভিডিওটা ডিসলাইক করা যায় ডিসলাইক করুন, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন।